নমস্কার, রসনার বাসনাতে আমি আবার একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি 3টে পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে নুন দিয়ে দিলাম 1 চামচ, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলোকে আমি এটা হালকা ভেজে নেব। আমি যে নতুন রেসিপিগুলো দিচ্ছি কীরকম হচ্ছে আপনারা যদি কমেন্টের মাধ্যমে আমাকে জানান, তাহলে আমি আমার ভুলগুলোকে আমি সংশোধন করে নিতে পারবো এবং আমার ভালো লাগবে যে আপনাদের পছন্দ হচ্ছে জানতে পেরে। মাছগুলোকে আমি দিয়ে এবার মাছগুলোকে উল্টে দেব। ভালোভাবে ভাজা হয়ে গেছে এক পাশ, এবার আমি আরেক পাশটাকেও ভেজে নেব। ভাজা হয়ে গেলে পর উঠিয়ে নেব। নিয়ে এবার কড়াইয়ের ওই একই তেলের মধ্যে 1 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে আদা বাটাটাকে তেলের সাথে আমি একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি একটা টমেটোকে গ্রেট করে নিয়েছি, সেই টমেটোটাকে দিয়েও টমেটোটাকে আমি ভালোভাবে ভেজে নেব। টমেটোটাকে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে পর বাদবাকি মশলাগুলো আমি এই টমেটোর মধ্যে দিয়ে দেব। এবার আমি এই টমেটোর মধ্যে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন, স্বাদ মতো নুন দিচ্ছি আর কি, যে যা স্বাদ মতো নুন দেবেন, আর 1 চামচ আমি লঙ্কা গুঁড়ো দিলাম। এখানে আমি আর কোনো রকম মশলা দেব না, এটাতেই দুর্দান্ত হবে খেতে। একবার এভাবে বানিয়ে দেখবেন। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটাকে জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব। এভাবে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। উৎসাহিত হয়ে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আমার মাছের ঝালটা হয়ে গেছে, এইভাবেই আমি নামিয়ে নেব। এটাকে আর আমি শুকাবো না। এটা অপূর্ব হয়েছিল খেতে, একবার বানানোর অনুরোধ রইল।